এই স্টুডেন্টরাই আমাকে ইটস কাব্য বানাইছে, এরাই আমার সাবস্ক্রাইবার। এদের জন্য যদি এদের সাথে যে রাস্তায় আমি না দাঁড়াইতে পারি, তাহলে আমি কিসের বালের ইউটিউবার? শুনো, সময়টা ছিল 2018-19 সাল। ওই টাইমে একটা পোলাই ছিল যে লাইভ স্ট্রিম করতো, যার লাইভ স্ট্রিম গুলো আমি দেখে থাকতাম, কারণ আমি সেই টাইমে ফ্রি ফায়ার খেলতাম। কেন জানি না পোলাটা লাইভ স্ট্রিম দেখে আমি একটু ভালোই মজা পাইতাম। পোলাটা ভালোই খেলতো ওই টাইম। দেন পোলাটা অনেক কন্ট্রোভার্সি করে, অনেক রোস্টারদের সাথে ঝামেলা করে, হ্যাকিং প্রবলেম অনেক কিছু ভাই। ওই পোলাই ওই টাইমে থেকে একটা জঘন্য কাজ করে বসে, সেটা হলো আজানের সময় আজানকে অপমান করে বসে। ভাই আজান দিচ্ছে বন্ধ করবো কেন রে ভাই? আজান কি বন্ধ করবো? তো ওই পোলাটাই আজানের সময় গালাগালি করে, যেটা খুবই খারাপ একটা কাজ করে। এন্ড ওই টাইমে ভালো একটা কন্ট্রোভার্সি, এন্ড রোস্টাররা রোস্ট করে দেখে তাদের গালাগালি করে, এক কইরা গেম প্লে করে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পারতেছো, আমি ইটস কাব্যর কথা কইতেছি। লাইফে ফার্স্ট টাইম ইটস কাব্য রফে আমাদের কাব্য ভাইকে আমি এক্সপোজ করতেছি, তাও আবার ঠান্ডা মাথায়। এটার কারণ হলো দুইটা। এক হলো আজকে তো ইটস কাব্যর নিয়ে কথা বলতেছি, এক্সপোজ করতেছি। এক্সপোজ মানে উন্মুক্ত করা, এটা ভালো দিক হোক আর খারাপ দিক হোক, আজকে ভালো দিকটা আমি উন্মুক্ত করব। হ্যাঁ, তোমরা বলতে পারো আজকে আমি ইটস কাব্যর নিয়ে ভালো কথাই বলবো, যেটা তোমরা এর আগে শুনতে পারো না। কারণ এর আগে তো পোলাই শুধুমাত্র হ্যাকার ট্যাকার নিয়ে বইরা থাকতো, পোলা টোলা বানাইতো, হ্যাকার ট্যাকার ছেলে মেলে বানাই, যেগুলারে আমি অলরেডি হ্যাকার প্রমাণ করে দিছি। রিসেন্ট ইটস কাব্য একটা কাজ করছে, যেটা দেখার পর আমার মনে হলো যে না, এই বিষয়টা আমার তুলে ধরা উচিত, এই বিষয়টা নিয়ে আমার কথা বলা উচিত। রোস্টার হিসাবে ভাই ভালো খারাপ দুই দিকটাই আমার ভিডিওতে থাকবে, এটা স্বাভাবিক। এখন একজন মানুষের খারাপ দিক তুলে দিলাম, ভালো দিকটাও আমার তুলে ধরতে হবে। এখন এই 1961 সাল থেকে সাদিকুল ভাইয়ের আমল থেকে লেউরার কোনো ভালো দিক আমি খুঁজে পাই না। বাট একটা জিনিস ওর ভিতরে লুকে ছিল, সেটা হলো ভাই মানুষের পাশে দাঁড়ানো, যেটা আমার ভালো লাগছে। যেটা নিয়ে আমি এর আগের দুইটা ভিডিওতে বলছি যে কাব্য ভাইয়ের এই জিনিসটা আমার ভালো লাগতো। তো রিসেন্ট কোটা আন্দোলন নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাই, ওই জায়গায় কয়েকটা পয়েন্ট আমি তুলি। যেমন ছাত্ররাই তো সেলিব্রিটি বানাইছে, ছাত্রদের জন্য কেন তুমি পাশে থাকো না সেলিব্রিটিরা? মানে ভাই আমার ভিডিও বানাবার পরে অনেকের মান সম্মানে লাগছে, অনেকে দেখি পোস্ট ভিডিও করছে, দেন ভালো করছে। এখন দেখো আমি যখন আন্দোলনে যাই, ওই জায়গা থেকে আসার পরে আমি বাসায় আসার পরে কোনো সেলিব্রিটির কোনো ভিডিও কোনো পোস্ট দেখি নাই, আমার মাথায় পুরো রক্ত উঠে যায়। অনেক অডিয়েন্স কমেন্ট করতেছিল তুমি কি গেছিলা নাকি? মানে ভাই আমার ফেস ভ্যালু নাই, আমি ফেস রিভিল করি না, আমি ভিডিও করি নাই, বা আমারও কেউ ভিডিও করে নাই, কারণ আমার কেউ চিনেই না ভাই, ভিডিও কেটাই করবো। এবার অনেকে দেখলাম ভাই ভিডিওতে এসে নেকা কান্না করে, তার উপরে নাকি অনেক চাপ ছিল, তার উপর দিয়ে এই গেছে ওই গেছে, এইটা হইছে সেটা হইছে। বাট এই আন্দোলনে যেসব সেলিব্রিটিরা গেছিল, তাদের দেখার পরে আমাদের ছাত্র ভাইরা যে কতটা সাহস পাইছে, কতটা মনোবল বাড়ছে, এন্ড কত ছাত্র ভাইয়ারা যে এগিয়ে আসছে, এটা বলার বাইরে। গেম খেলা কি আপনার নেশা? যদি হয়ে থাকে তাহলে গেম খেলাকে বানিয়ে ফেলুন আপনার পেশা। গেম খেলে যদি টাকা উপার্জন করতে চান, তাহলে এখনই ডাউনলোড করুন JetBean77 অ্যাপসের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করে আপনার নাম এবং নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন। এখানে পেয়ে যাবেন 1000+ আকর্ষণীয় গেম, যে গেমগুলো খেলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 340% স্বাগতম বোনাস। সাইন আপ করলেই পেয়ে যাবেন 587 পর্যন্ত বোনাস। এছাড়া বন্ধুকে রেফার করলে পাবেন সারা জীবন কমিশন। এছাড়াও 24 ঘন্টা কাস্টমার সার্ভিস তো আছেই। এত দেরি কিসের? আজকেই ডাউনলোড করে ফেলুন JetBean77 অ্যাপ, খেলুন এবং বড় জয় লাভ করুন। ধন্যবাদ। এটা একটা রিয়েল বুলেটের খোসা, আর এই রিয়েল বুলেটের খোসাটা হচ্ছে সেই বুলেট, যেই বুলেট আমাদের উপরে চলেছিল, আমার চোখের সামনে চলেছিল। এবং গাইজ আমি তোমাদেরকে একটা ক্লিপ দেখাইতে চাই, যেই ক্লিপটা যেভাবে নির্বিচারে আমাদের উপর গুলি করা হয়েছে, সেই সময়ের ক্লিপ। সো ভিডিওটা আগে দেখে নাও। মানে কাব্য ভাইয়ার যাই হোক ভাই, মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকে, এই জিনিসটা আসলে ভালো লাগে। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক সেলিব্রিটি আছে, আমি নাম না বলি, ওদের আমি আস্তে আস্তে ধরবো। ওইসব লেউরা গুলো হইলো সুবিধা বাড়ি, বুঝো নাই পাবলিক? না তো ওরা পোস্ট করছে, না তো ওরা কোনো কিছু করছে, না তো কিছু করছে। দিন শেষে ওরা প্রোফাইলে স্বাধীনতা পেয়ে মানে ভাই তোমাদের আশেপাশে এমনই আছে, মানে প্রোফাইলে স্বাধীনতা লাগে। ওরে বাবা, একাই দেশ স্বাধীন করে ফেলছে। আন্দোলনের সময় কি তুমি তোমার মায়ের দুধ খাইতেছিলা ঘরে বসে বসে? ভাই না তো তোমার একটা পোস্ট দিতে দেখলাম, না তো তুমি একটা ভিডিও বানাইলা, না তো তুমি একটা কথা বললা, কিন্তু দিন শেষে তোমার প্রোফাইলে লাল এন্ড তুমি স্বাধীনতা পেয়ে গেলে। যাই হোক, কাব্য যখন এই আন্দোলন নিয়ে কথা বলে, তখন ফ্যামিলির উপর দিয়ে অনেক ঝড়ঝামেলা যায়। এটা স্বাভাবিক, যাবে কম বেশি, সবার উপর দিয়ে গেছে, সব সেলিব্রিটির উপর দিয়ে গেছে। বাট এটা সহ্য করে কয়জনে ভাই টিকে আসিল, কয়জনেই বা আবার আন্দোলনে ফিরে গেছে। ভাই রোস্ট করি আর যাই করি, তোমার এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে। কাব্য ভাই যতদিন তোমার এই মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাসটা থাকবো, ততদিন এই ফ্রি ফায়ার কমিউনিটির মানুষজন তোমাকে ভালোবেসে যাবে। তখন নির্বিচারে কুষ্টিয়ায় আমাদের পোলাপানদের উপরে গুলি চলে, এবং এটা হচ্ছে 5ই আগস্ট না 3 আগস্ট, যেদিন সরকার পদত্যাগ করে ওই দিন।
এই বুলেটটা ভাই আমি যেটা বললাম যে স্টুডেন্টদের উপরে যখন নির্বিচারে গুলি মানে প্রথমে চলেছে ভাই টিয়ার শেল, তারপরে চলেছে রাবার বুলেট, বাট হোয়াট ইজ দিস ইজ রিয়েল বুলেট। এই রিয়েল বুলেটের গুলি চলেছে এবং এই রিয়েল বুলেটে আমাদের ওই জায়গায় উপস্থিত থাকা এক চাচা ইনস্ট্যান্ট ডেড হয়ে গিয়েছে। এবং জাস্ট আমি তোমাদেরকে একটা কথা বলি গাইজ, জীবনের ভয় নিয়ে পালানো কারে বলে ওই দিন আমি দেখছি। আমি আমার সাবস্ক্রাইবার আমার ভাইগুলাদের আমি সবসময় বলি সেলিব্রিটি বানাবা, সাপোর্ট করবা, যারা তোমাদের পাশে থাকবে, যারা তোমাদের বিপদে তোমাদের কাঁধে হাত রেখে বিপদে তোমাদের হেল্প করবে। হেল্পটা জানি এইরকম হয় না গাইস, আমার বিকাশের টাকা পাঠাও আমি আরেকজনের সাহায্য করতেছি, হেল্পটা জানি এইরকম না হয়। হোয়াটএভার, আজকের ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও ছিল না, তো কেউ রোস্ট খুঁজো না, বিনোদন খুঁজো না। আজকের ভিডিওটা ছিল এক্সপোজড ভিডিও। আশা করি তোমরা বুঝতে পারছো। আর নেক্সট ভিডিওতে আগুন ধরে দিমু, প্রমিস ভাই। নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসতেছে। আজকের মতো গুড বাই।